তো এরপরে আমাদের গ্যাসের আচরণ থেকে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটাই সবচেয়ে বেশি পরিমাণে আসে। তো এই অঙ্কটা একবার দেখে নাও। 47°C উষ্ণতায় ও 70 সেমি পারদের চাপে কোনো গ্যাসের আয়তন 200 সিসি হলে 127°C উষ্ণতায় ও 140 সেমি পারদের চাপে গ্যাসটির আয়তন কত হবে? তো ভীষণ সহজ অঙ্ক এবং সবচেয়ে বেশি এই অঙ্কগুলোই আসে পরীক্ষাতে। তো কি করতে হবে আমাদেরকে? প্রথমে আমাদেরকে প্রত্যেকটা অ্যালফাবেট লিখে নিতে হবে। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করে অঙ্কটা হবে P1 V1/T1 সমান P2 V2/T2। এখানে টোটাল 6টা অ্যালফাবেট আছে, যার মধ্যে 5টা অ্যালফাবেটের মান আমাদেরকে বলে দেবে, একটা বের করতে দেবে। তো সেই হিসাবে আমরা প্রথমে P1 অর্থাৎ প্রাথমিক যে চাপ সেটা দেখে নিই কত। সেটা দিয়েছে 70 সেমি পারদের চাপ, অর্থাৎ 70 ইন্টু 13.6 ইন্টু 981, এটা হচ্ছে চাপ। ঠিক আছে, এরপর হচ্ছে V1। V1 কত না, V1 বলে দিয়েছে 200 সিসি। ঠিক আছে, T1 আমরা কেলভিন স্কেলে করে নেব 47 প্লাস 273। এই 273 সংখ্যাটা সব সময়তেই যোগ করতে হবে কেলভিন করতে গেলে, এটাই ফর্মুলা। এখন এটা উত্তর হচ্ছে যোগ করে 320 কেলভিন। ঠিক আছে, তারপরে আমাদের চলে আসছে P2টাও অবশ্যই আমাদের 70 সেমি ছিল, এটা 140 সেমি আছে, অর্থাৎ 140 H D হচ্ছে 13.6 ইন্টু G 981। তো এটা হচ্ছে আমাদের চাপ। এরপর হচ্ছে P2 V2টা আমাদেরকে বের করতে দিয়েছে। হ্যাঁ, আয়তন কত হবে এই যে বের করতে দিয়েছে। আর T2টা কত না 127°C আছে, যাকে আমরা কেলভিনে করব। 127 প্লাস 273 কেলভিন সমান হলো 400 কেলভিন। ঠিক আছে, তো আমাদের সবকটা মান লেখা হয়ে গেল। এরপরে আমরা ফর্মুলাটাকে আরেকবার লিখবো তলাতে, এবং অঙ্কটা কিভাবে করব আমি দেখাচ্ছি। এখান থেকে আমাদেরকে যেহেতু V2টা বের করতে হবে, তাই V2টাকে আমি প্রথমেই সিঙ্গেল করে নিয়ে আমি একটু হিসেবটা এখানে লিখে দিচ্ছি পরিষ্কার করে। সেটা হচ্ছে P1 V1 T2 বাই P2 ইন্টু T1। এই প্রত্যেকটা অ্যালফাবেটের মান এখানে দেওয়া আছে, আমরা যদি বসিয়ে দিই সঙ্গে সঙ্গে উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমি বসিয়ে দেখাচ্ছি। এখানে P1 এর মান হচ্ছে 70 13.6 981, 70 ইন্টু 13.6 ইন্টু 981। V1 কত না 200, আর T2 হচ্ছে 400, তাই বসিয়ে দিলাম। আর P2টাতে হয়ে যাচ্ছে, P2তে আছে আমাদের 140 ইন্টু 13.6 ইন্টু 981 ইন্টু T1 আছে 320। তো এই কটাকে শুধু হিসেব করতে হবে, তাহলেই আমাদের বেরিয়ে যাবে। আমরা 13.6 কেটে দিলাম প্রথমেই, 981কেও কেটে দিলাম, তারপরে আমরা 70 আর 140 কেটে 2 পাচ্ছি। ঠিক আছে, এবং এরপর যে কাটাকুটিটা শূন্যর সঙ্গে এটা একটা কাটলাম, আর 8 দিয়ে এটা 8 5 40, 8 4 32, 4 5 20, 2 দিয়ে 50 থেকে কেটে 25, অর্থাৎ 125 সিসি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো একটা ভীষণ সহজ অঙ্ক, যেখানে বিশেষ কিছুই করতে হলো না, শুধু উষ্ণতাটাকে আমাদেরকে চেঞ্জ করে নিতে হলো। আর কেউ P1 আর P2টা 70 আর 140 লিখেও অঙ্কটা করতে পারো। সেক্ষেত্রে এই যে ডেনসিটি আর যে আমাদের অভিকর্ষ ত্বরণ G, এই দুটো না দিলেও হবে। ঠিক আছে, কারণ হচ্ছে অঙ্কটার মাঝে ওই মানগুলো কেটে যাচ্ছে, অর্থাৎ ডেনসিটিটা যেটা 13.6 ওটা দুবার আছে বলে কেটে যাচ্ছে, এবং 981টাও দুবার আছে তাই কেটে যাচ্ছে। তো অঙ্কটা 70 আর 140 বসিয়েও করলেও হবে। ঠিক আছে, সেটাও ভুল নয়, তবে এটা করলে আরো বেশি পারফেক্ট হবে। তো এবং এই যে চাপের এককগুলো, এই এককগুলো যদি এখানে দেওয়া হয় তাহলে আরো ভালো হয়, যে ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, এখানেও যে চাপের একক ডাইন পার সেমি স্কোয়ার। যদি এরকম না দিই তাহলে কিন্তু আমি যদি শুধু 70 লিখি, এবং সেখানে দেখো এখানে এককটা দেওয়া আছে সেন্টিমিটার কোনোদিনও চাপের একক নয় কিন্তু, সেই জন্য খেয়াল রাখতে হবে সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। ঠিক আছে, সেই জন্য যদি আমরা এখানে P1 সমান 70 সেমি লিখি তাহলে কিন্তু একটু ভুল লেখাটা।
এখানে লিখতে হবে তাহলে 70 সেমি পারদস্তম্ভের চাপ, বা এখানে যেরকম লেখা আছে 70 সেমি পারদের চাপে, এই পুরো কথাটা লিখতে হবে। শুধু 70 সেমি লিখলে কিন্তু অঙ্কটা কেটেও দিতে পারে, কোনো মার্কস নাও দিতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি আরো দু একটা অঙ্ক দেখাচ্ছি এর পরের ভিডিওতে, তো তোমরা একটু দেখে নাও।